হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পরে তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ আমি শেয়ার করছি। সকাল সকাল উঠে অটো মোডে আমি আমার বেডটাকে ক্লিন করে নিলাম। ক্লিনিং এর পরে আমি চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আসছিল ব্রাউন ব্রেড, বাটার আর বানানা। তো আমি এখানে নিয়ে নিয়েছি ব্রাউন ব্রেড আর তার মধ্যে বাটার মাখিয়ে নিয়েছি। তারপরে বানানাটাও কেটে নিয়েছি। আর দেখবে না, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলে বেশ খেতেও কিন্তু একটা ইন্টারেস্ট পাওয়া যায়। তো এখানে রেডি হয়ে গেছে আমার ব্রেকফাস্ট, আর আমি এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি। অনেকদিন যেহেতু ভিডিও শেয়ার করা হয় না, সেই জন্য না ভিডিও করার অভ্যেসটা অনেকটা চলে গেছে। যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও। ব্রেকফাস্ট শেষ করে চলে এলাম ইনডোর প্ল্যান্টগুলোয় একটু জল দিতে। চলো আজকে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি। মোটামুটি আমাদের সবার বাড়িতে ইনডোর প্ল্যান্ট কিন্তু থেকেই থাকে। আর এই স্নেক প্ল্যান্টগুলো ভিজে ন্যাকড়া দিয়ে যদি স্নেক প্ল্যান্টগুলোকে এইভাবে মুছে দাও, দেখবে পাতাগুলো একদম চকচক করছে। তাতে গাছগুলো দেখতেও কিন্তু ভালো লাগে। প্রতিদিন জানি হয়ে ওঠে না, কিন্তু সপ্তাহে 1-2 দিন তো করাই যায়, তাই না? দেখো গাছের পাতাগুলো কি সুন্দর লাগছে এবার দেখতে। গাছে জল দেওয়া কমপ্লিট করে আমি এদিকে একটু ফ্রুটস কাটতে এলাম। মিড মর্নিং এ একটা কি দুটো করে ডায়েটে ফ্রুটস রাখা সবার জন্য জরুরি। এখানে আমি গুয়াভাটাকে কেটে নিচ্ছি। আজকে ডায়েটে রয়েছে গুয়াভা আর ওয়াটারমেলন। চলো এগুলো কাটা হয়ে গেছে, এবার প্লেটে সাজিয়ে সবাইকে একটু একটু করে দিয়ে দিই। এটা শেষ করে চলে এলাম ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো তুলে নিতে। অনেকক্ষণ দিয়েছিলাম কাচতে। এক এক করে সব জিনিসগুলো বালতির মধ্যে দিয়ে দিলাম। চলো এবার গিয়ে এগুলোকে ছাদে মেলে দিয়ে আসি। যে কোনো জামা কাপড় মেলার সময় একটু উল্টো করে মেলবে, তাতে করে না জামা কাপড়ের রংটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। নাহলে রোদ্দুরের তাপে অনেকটা ফেড হয়ে যায় এর কালারটা। ছাদে জামা কাপড় মেলে এসে চলে গেলাম স্নানে। স্নান করে বেরিয়ে একটু সেলফ কেয়ার করে নিলাম। নিজেরও তো একটু যত্ন নিতে হবে বাপু, নাহলে কি করে চলবে তোমরাই বলো। সেলফ কেয়ার করতে করতে আয়নার সামনে দাঁড়িয়ে হাজার রকম ঢং করার পরে নিচে গিয়ে বিনি খাইয়ে দিলাম। বিনিকে খাওয়ানোর পরে আমি চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল মুসুর ডাল, তার সাথে সয়াবিন আলু কুমড়ো দিয়ে একটা তরকারি, যেটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর এখানে গোপাল ভাঁড় চালিয়ে বসে পড়েছি লাঞ্চ করতে। লাঞ্চ কমপ্লিট করার পরে বিনিকে নিয়ে গেছিলাম বাইরে। ঘরে এসে দুপুরে একটা টানা ঘুম দিয়ে সন্ধেবেলায় ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ঘরের জানলার পর্দা দুটো একটু সরিয়ে দিলাম, যাতে করে বাইরের হাওয়াটা পুরো রুমে ঢোকে। আচ্ছা, তোমাদের ওখানে কেমন গরম পড়েছে একটু বলো তো। তারপরে বেরিয়েছিলাম একটু হাঁটতে, যেহেতু সকালে যাওয়া হয়নি তাই বিকেলে।